ক্রিপ্টো ট্রেডিংয়ের দুনিয়ায় এমন একটা কৌশল আছে যেটা দিয়ে একই সাথে দুই জায়গা থেকে আয় করা সম্ভব। এর নামও হল 2x ফান্ডিং আর্বিট্রেজ। চলুন আজ আমরা এই ইন্টারেস্টিং স্ট্র্যাটেজিটাকেই সহজভাবে বুঝে নিই। একবার ভাবুন তো, মার্কেট ওপরে যাবে না নিচে, এই চিন্তা না করেই কি আয় করা সম্ভব? শুনতে একটু অদ্ভুত লাগলেও এই প্রশ্নটাই কিন্তু এই কৌশলের মূল আকর্ষণ। আর আজ আমরা দেখব এটা ঠিক কিভাবে কাজ করে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব। প্রথমে বুঝব ফান্ডিং রেট থেকে আয় করার কনসেপ্টটা, এরপর মূল কৌশলটা ব্যাখ্যা করব। তারপর বিটিসি, বিসিএইচ আর ইটিএইচ, ইটিসি ট্রেডের রিয়েল লাইফ উদাহরণ দেখব। আর সবশেষে অবশ্যই এর ঝুঁকি আর অটোমেশন নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, ফান্ডিং রেট থেকে আয়। সত্যি বলতে এই জিনিসটা বোঝা খুব জরুরি, কারণ এটাই পুরো স্ট্র্যাটেজির ইঞ্জিন বা চালিকা শক্তি। তাহলে এই ফান্ডিং রেট জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা হলো পারপ্যাচুয়াল ফিউচার্স মার্কেটের ট্রেডারদের মধ্যে একটা লেনদেন। যারা লং পজিশন নেয় আর যারা শর্ট পজিশন নেয় তাদের মধ্যে একটা পেমেন্ট আদান প্রদান হয়। এর একটাই উদ্দেশ্য, ফিউচার কন্ট্রাক্টের দাম যেন স্পট প্রাইসের কাছাকাছি থাকে। এবার চলুন দ্বিতীয় পর্বে, যেখানে আমরা দেখব কিভাবে এই ফান্ডিং রেটকে কাজে লাগিয়ে একটা আয়ের রাস্তা তৈরি করা যায়। এখানেই আসল মজাটা। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, যখন ফান্ডিং রেট পজিটিভ থাকে তার মানে হলো যারা লং পজিশন ধরে আছে তারা শর্ট পজিশন হোল্ডারদের পেমেন্ট করবে। আর যখন ফান্ডিং নেগেটিভ তখন ঠিক তার উল্টোটা হয়, মানে শর্ট পজিশন হোল্ডাররা লং পজিশন হোল্ডারদের পেমেন্ট করে। আর এটাই হলো পুরো স্ট্র্যাটেজির আসল চাবিকাঠি। তাহলে মূল আইডিয়াটা কি দাঁড়াচ্ছে? খুবই ইন্টারেস্টিং। আমরা এমন একটা অ্যাসেটের লং পজিশন নেব যেটার ফান্ডিং রেট নেগেটিভ, আর ঠিক তার সাথে এমন একটা সম্পর্কিত অ্যাসেটের শর্ট পজিশন নেব যেটার ফান্ডিং রেট পজিটিভ। সম্পর্কিত অ্যাসেট মানে যাদের দামের ওঠা নামাটা প্রায় একই রকম, যেমন ধরুন বিটকয়েন আর তার কাজিন বিটকয়েন ক্যাশ। মানে পুরো কৌশলটা দাঁড়ায় কয়েকটা ধাপে। প্রথমে এমন একটা জোড়া খুঁজে বের করতে হবে যাদের ফান্ডিং রেট একটা আরেকটার উল্টো। তারপর যেটার ফান্ডিং নেগেটিভ সেটাতে লং পজিশন নিতে হবে পেমেন্ট পাওয়ার জন্য, আর যেটার ফান্ডিং পজিটিভ সেটাতে শর্ট পজিশন নিতে হবে সেখান থেকেও পেমেন্ট পাওয়ার জন্য। ব্যাস, দুই দিক থেকেই আয় আসার একটা সুযোগ তৈরি হয়ে গেল। অনেক তো থিওরি হলো, তাই না? এবার চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক। বিটিসি আর বিসিএইচ দিয়ে এই স্ট্র্যাটেজিটা বাস্তবে কেমন দেখায় সেটাই দেখব। এই টেবিলটা খেয়াল করুন। দেখুন, বিটকয়েনের ফান্ডিং রেট পজিটিভ, তাই না? তাই আমরা এখানে শর্ট পজিশন নিয়েছি। আর উল্টো দিকে বিটকয়েন ক্যাশের ফান্ডিং রেট নেগেটিভ, তাই এখানে নিয়েছি লং পজিশন। এর ফলে কি হলো? দুইটা পজিশন থেকে ফান্ডিং পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। আর এর থেকে আয় কেমন হতে পারে শুনলে অবাক হবেন। মাত্র $20 মতো মার্জিন ব্যবহার করে $2000 একটা ট্রেড থেকে মাসে প্রায় $72 আয়ের সম্ভাবনা তৈরি হয়। মানে ক্যাপিটালের কি দারুণ ব্যবহার, তাই না? শুধু একটাই উদাহরণ না, চলুন আর একটা জোড়া দিয়ে দেখি, যাতে বোঝা যায় যে এটা আসলেই একটা প্যাটার্ন, কোনো একবারের ব্যাপার নয়। এবার দেখব ইটিএইচ আর ইটিসি দিয়ে। এই দ্বিতীয় জোড়াটাও দেখুন, এখানেও একই লজিক। বিশেষ করে ইথিরিয়াম ক্লাসিকের ফান্ডিং রেটটা দেখুন, বেশ অ্যাট্রাক্টিভলি নেগেটিভ, তাই এটাকে লং করা হয়েছে আর ইথিরিয়ামকে শর্ট। এই স্ট্র্যাটেজির জন্য এটা একটা দারুণ ক্যান্ডিডেট। আর এখানেও দেখুন, মাত্র $19 মতো মার্জিন ব্যবহার করে $1000 ট্রেড থেকে মাসে প্রায় $54 আয়ের সম্ভাবনা। আবারও খুব কম মার্জিনে বেশ ভালো একটা পোটেনশিয়াল রিটার্ন। আচ্ছা, এতক্ষণ তো শুধু আয়ের কথা হলো, কিন্তু মনে রাখতে হবে কোনো কিছুই ঝুঁকি ছাড়া হয় না। এবার চলুন এই কৌশলের ঝুঁকি আর সেগুলো ম্যানেজ করার উপায় নিয়ে একটু কথা বলি। এটাকে বলতে পারেন একটা রিয়ালিটি চেক। সবার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এই স্ট্র্যাটেজি কিন্তু মোটেও রিস্ক ফ্রি নয়। এর সবচেয়ে বড় ঝুঁকিটা হলো ইমপারফেক্ট কোরিলেশন, মানে যে অ্যাসেট দুটোকে জোড়া বানানো হচ্ছে তাদের দামের মুভমেন্ট সবসময় একরকম থাকে না। কয়েকটা নির্দিষ্ট ঝুঁকি মাথায় রাখতেই হবে। এই যে অ্যাসেটের জোড়াগুলো, এদের মধ্যে সম্পর্কটা কিন্তু 100 ভাগ পারফেক্ট না, বড়জোর 60-70%। ফলে এদের দামের মধ্যে গ্যাপ বেড়ে গিয়ে লস হতে পারে।
আর সবচেয়ে জরুরি বিষয় হলো মার্জিন। ভুলেও আইসোলেটেড মার্জিন ব্যবহার করা যাবে না, এটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে ক্রস মার্জিন ব্যবহার করতেই পরামর্শ দেওয়া হয়। অবশ্যই এই ধরনের জটিল ট্রেড ম্যানেজ করার জন্য এখন অটোমেটেড প্ল্যাটফর্মও আছে। কিছু অ্যালগোরিদমিক ট্রেডিং প্ল্যাটফর্ম এই পুরো প্রক্রিয়াটা নিজে থেকেই সামলাতে পারে, যা অনেক জটিলতা কমিয়ে দেয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে ফান্ডিং রেট, এটা কি শুধুই একটা ট্রেডিং ফি যা আমাদের পকেট থেকে যায়, নাকি একটু অন্যভাবে ভাবলে এটাই একটা দারুণ ট্রেডিংয়ের সুযোগও হতে পারে? এই কৌশলটা কিন্তু আমাদের সেভাবে